হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মনাও উঠে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, মনাও ফ্রেশ হয়ে গেছে, মানে ব্রাশ করে মুখ ধুয়ে তো মনার খাবার করছি। আজকে মনার খাবারটা দুধ বিস্কুট। তো আমি আজকে একটু তাড়ায় আছি, খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। কোথায় জানো? আজকে আমার বাপের বাড়িতে উল্টো রথ, তো জগন্নাথ দেব ফেরত যাবেন মাসির বাড়ি থেকে। আর আমার বাড়িতে যেহেতু এক সপ্তাহ রান্নার নিরামিষ চলেছে, আজকে মাছ এনেছে তো কাতলা মাছ। এটা খুব সুন্দর করে আদা বাটা দিয়ে রান্না করছি, না পেঁয়াজ না রসুন কিছুই না, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটা ভালো করে হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে লবণ দিয়ে টমেটোটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আদা বাটাটা দিলাম, তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে রান্না করতে করতেই কিন্তু আমি চা খাচ্ছিলাম। এটা আবার অনেকে অনেক কিছু মনে করবে, কিন্তু আমার কিছু করার নেই, অনেকটা তাড়াহুড়ো করছি। এখানে আমি লোহার কড়াইতে মাছটা ভেজে নেব, একটু কড়া কড়া করেই ভাজবো। এই রেসিপিটা একটা অন্য রকম রেসিপি। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন দিলাম, জিরের গুঁড়ো একদমই দিইনি। অবশেষে কষিয়ে নিলাম, নেওয়ার পরে পরিমাণ মতো আমি জল দেব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। আলুটা একটু সিদ্ধ হতে লেট হচ্ছিল, যার জন্য বেশি করে জল দিলাম। আর ভাজা মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে মাথা ও লেজা এগুলোও ভাজাভাজি করছি। তো এবার চলো, আমরা অটোতে উঠে গেছি, আমি আর মনা এই চলে এসেছি প্রায়। তো একটু ভাবলাম ভিডিও করেই নিই। এসে দেখছি আমার ভাইপো একেবারে রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছে একা একা, মানে ভাবা যায় এইটুকু মানুষ হাঁটা শিখেছে, একা একা চলে এসেছে, এসে আমাদের দিকে দেখছে। আমরা একেবারে অটো থেকে নেমেই ওকে দেখতে পাচ্ছি। আর এই যে বাড়ির পাশে রথ, মনা কত সুন্দরভাবে ফটো তুলছে দেখো। হ্যাঁ, ও কিন্তু খুব খুশি হয়েছে, অবশেষে আসতে চাইছিল না, আমার খুব খারাপ লাগছিল। তো আমাদের জগন্নাথ দেব দেখে নাও, এই যে মন্দিরের মধ্যে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা সবাই আছেন। আর আমার বাপের বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর এর আগের দিনে শেয়ার করেছিলাম, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তো এই যে জগন্নাথ দেব ফেরত যাবেন, তো কিছু নিয়ম পালা হচ্ছে, সেগুলো বাবা থলিতে করে ভিক্ষা করছিল। যারা এসেছে রথটা ফিরিয়ে নিয়ে যাবে, বাবা খুব কান্নাকাটি করছিল যে আবার সেই 8 বছরে এই অনুষ্ঠানটা হবে। মাও কাঁদছিল, মা কোলে কাছুলে নেবে। তো এরকম অনেক কিছু নিয়ম আছে, বন্ধুরা দেখতে থাকো। তো এই নিয়মটা আমাকেও করতে বলছিল, গোটা নারকেলের উপর কর্পূর জ্বালিয়ে নারকেলটা ফাটানো হবে। তো এটা আমার ভয় লাগছিল যে যদি কারোর গায়ে ছিটে যায়। এই জগন্নাথ দেবের আগে বরণ করে নেওয়া হলো। আর আমার বাবা তার নাতি ও নাতনিদের নিয়ে একটু ফটো তুললো। তো এবার রথযাত্রা শুরু হবে, উল্টো রথযাত্রা। কই আমি ওদের দেখতে পাচ্ছি না তো। বন্ধুরা দেখো, মনা কত সুন্দর অন্য বাচ্চাদের সাথে রথ টানছে।
হ্যাঁ এসছে তো। ওই যে লাল জামা পরে কি করছে দেখো। সবাই এত নাচানাচি করছে, খুব আনন্দ হলো, সত্যি অনেক আনন্দ হয়েছে বন্ধুরা। আবার সামনের বছর এমন আনন্দ হবে, অনেক ভালো লাগবে। রথ চলে গেল, এদিকে আমরাও বাড়িতে ফেরার জন্য রওনা দিলাম। তো এখানে ক্যানিংয়ে এসেছি। হঠাৎ করে বলছে চিকেন পাকোড়া খাবে, তো খাও চলো, ওখানেই দাঁড়ালাম। কি দেখি তোমার কুকুরটা, দেখি ঘুমিয়ে গেছিল গাড়িতে একেবারে। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা।